ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা প্রতিনিয়ত তথ্য সংবাদের মাধ্যমে দেশকে অবহিত করছেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানেন যে কিনা আমরা অত্যন্ত বৈষম্যের শিকার হয়ে আসতেছি। বিগত 15টা বছর আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের অত্যন্ত দুঃখ দুর্দশার কষ্ট আমরা বিগত সরকারগুলো আমলে বলে এসেছি, কিন্তু আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে সেগুলো বাস্তবায়ন করেনি। তো আমি আমাদের প্রত্যেকটি কোম্পানি থেকে দু একজনের বক্তব্য শুনবো, তাদের দুঃখ দুর্দশার কথা শুনবো, তাদের দুঃখ দুর্দশার কথা যেন কিনা সকলে জানতে পারে। আমি প্রথমেই আহ্বান জানাবো আমাদের পেট্রোবাংলা থেকে পাবেল ভাইকে, যে 1 মিনিটের জন্য সংক্ষেপে আপনি আপনার বক্তব্য তুলে ধরুন। পাবেল ভাই, পেট্রোবাংলা ভাই। আসসালামু আলাইকুম। সকলকে আসলে এই একটা অনুষ্ঠানে আপনারা সাংবাদিক সম্মেলনে আপনারা সকলে আমাদের মিডিয়ার ভাইরা আমাদের সাপোর্ট করতে এখানে আসছেন। আমাদের বিষয়গুলো যে আপনারা তুলে ধরবেন, এজন্য আপনাদের অন্তরস্থল থেকে আমাদের ধন্যবাদ। আসলে আমরা বিগত মানে বছর আসলে উল্লেখ করলে ঠিক হবে না। আমাদের পেট্রো সেন্টারে আসলে 13টা কোম্পানি আছে। আমাদের 13টা কোম্পানি প্রতিষ্ঠানের এখানে এরকম কর্মচারী আছে যারা 13টা কোম্পানি প্রতিষ্ঠা যখন শুরু হয় তখন থেকে আমরা আসলে এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আছি। তো আমরা দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানগুলোকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠানগুলো সফল হওয়ার পিছনে আমাদের প্রতিটি কর্মচারীর অবদান আছে যথেষ্ট পরিমাণে, কিন্তু আসলে আমাদের অবদানগুলো কখনো আসলে এভাবে তুলে ধরা হয় না। আমরা সবসময় পিছনের দিকেই আছি, আমাদের ছবিগুলো সবসময় দেয়ালের পিছনেই থাকে। তো প্রতিটা কোম্পানি আজকে আসলে অনেক উপরে। আমাদের প্রতিটা কোম্পানি সম্পর্কে আপনারা অবগত আছেন। আমাদের বিভিন্ন কোম্পানি আছে, তিতাস বলে, পাপেক্স বলে, জিটিসিএল, আরটিসিএল, বাংলাদেশ গ্যাস, আমাদের 13টা কোম্পানি। এই 13টা কোম্পানির প্রতিটা কোম্পানিতে আমাদের কর্মরত আউটসোর্সিং, প্রকল্প ভিত্তিক এবং চুক্তি ভিত্তিক বিভিন্ন কর্মচারী আমরা নিয়োজিত আছি। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু এই প্রতিষ্ঠানের থেকে আমরা আসলে কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা আসলে পাই না। আমরা খুব সীমিত বেতন নিয়ে আমাদের আসলে সন্তুষ্ট থাকতে হচ্ছে সারা জীবন। আমরা এই দেশে 17 বছর যখন এই স্বৈরাচারের শাসন আমল হয় তখন কিন্তু আমরা কোনোদিন কোনো কথা বলতে পারি না, আমরা রাস্তাও নামতে পারি। তো বিগত দিনের কথা বাদ দিয়ে এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এই বৈষম্যর কথা যখন উঠছে তখন আমাদের বৈষম্যগুলো তুলে ধরার মতো আমরা সুযোগ পাইছি। এজন্য আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইতে হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের যে ছাত্রছাত্রী ভাইয়েরা এই দেশটা আসলে স্বাধীন করছে, স্বৈরাচারের সরকারের পতন ঘটাইছে, তাদেরকে আসলে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ যে আমরা আমাদের বৈষম্য কথাগুলো আসলে বলার মতো আমরা সুযোগ পেয়েছি এখন। তো আমাদের বিষয়গুলো খুবই যুক্তিসম্পন্ন। আপনারা জিনিসগুলো আসলে আপনাদের কাছে পুরো জাতির কাছে আমাদের একটাই আবেদন, আমাদের কথাগুলো যদি আসলে যৌক্তিক হয় তাহলে জাতির কাছে আমার আবেদন তারা বিবেচনা করবে যে আমরা আসলে কতটা যৌক্তিক, আমাদের দাবিটা কতটা যৌক্তিক। আমরা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, আমরা এই বাংলাদেশেরই নাগরিক, আমরা তো বাইরের না। তো আমাদের এক পর্যায়ে বলতে গেলে আসলে খুবই হাস্যকর শুনলাম এরকম সময় আমরা রোহিঙ্গার চেয়েও আসলে অধম হয়ে গেছি। কাজে কাজে আমাদের বিষয়গুলো আমরা পুরো জাতির কাছে আমরা তুলে ধরতে চাই। আমাদের বৈষম্য নিয়ে আমাদের আসলে কতদূর আসলে দুর্দশার মধ্যে আমরা আছি। বর্তমান
দেশের প্রেক্ষাপটে আমরা যে ধরনের বেতন এবং যে ধরনের ফ্যাসিলিটি আসলে অফিস থেকে পাই, সেটা নিয়ে আমাদের আসলে চলা এক পর্যায়ে মানে কোনোভাবে সম্ভব না। কাজে কাজে আমি আপনাদের সবার কাছে বিনীত আবেদন করবো, ভাই আমাদের যে বৈষম্যগুলো আছে অফিসে, এটা আমাদের মাঝে তুলে ধরবেন। আমাদের ভাই আছেন আরো অনেকে, অন্য তুলে ধরবেন। আপনারা জিনিসগুলো একটু বিবেচনা করবেন যে আমাদের বিষয়গুলো আসলে কতটা যৌক্তিক। ধন্যবাদ ভাই। ধন্যবাদ পাবেল ভাই, আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, আপনার দুর্দশাগুলো বলার জন্য। এখন আমি তিতাস গ্যাস থেকে বিলাল ভাইকে আপনার গুরুত্বপূর্ণ মতামত, বিলাল ভাই আপনাকে আপনার তিতাস থেকে বক্তৃতা দেওয়ার জন্য, আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সামনে উপবিষ্ট এবং মঞ্চে উপস্থিত সকলকে ধন্যবাদ। আমাদের এই ক্রান্তি লগ্নে বিশেষত যখন আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না, সেই সময় সাংবাদিক ভাইরা আমাদের সামনে আসতেন আমাদের দুঃখ দুর্দশা শুনতে। প্রথমেই বলবো, আমরা এমন একটা চাকরি করি যে চাকরিতে শুধুমাত্র বেতন আছে, যা কিনা 2016 সালে ফিক্সড হয়েছে। সর্বোচ্চ বেতন সীমা 18,000 টাকা। এর সাথে কোনো প্রকার কোনো ভাতা যোগ নাই। এই ভাতায় এই বেতনে আমরা চাকরি করতে দীর্ঘ 8 বছর। আর তার আগে আমরা প্রায় কেউ 20 বছরও চাকরি করতে, কথা বলতে গেলে দু চোখ দিয়ে পানি এসে যায় আমাদের। তারপরে কোনো সরকার কখনো পদক্ষেপ নেয় নাই আমাদের বেতন বাড়ানোর বা আমাদের দিকে তাকানোর বা আমাদের কি করার। এখানে যারা মঞ্চে উপস্থিত আছে প্রায় সকলেই মাস্টার ডিগ্রি কমপ্লিট, অথচ বেতনের ক্ষেত্রে আমার মানে অবাক হবেন যে 18,000 টাকা বেতন এটা ফিক্স। এমনকি কেউ কেউ চাকরি করে 14,000 টাকা বেতনে। এর মাধ্যমে আবার তৃতীয় পক্ষ যারা কিনা আমাদের বেতনে বেশ বড় একটা অংশই কেটে রাখে, আমাদের চেকগুলো বন্দি করা তাদের কাছে। তারা আমাদের বেতন থেকে 8,000 10,000 টাকা দিয়ে বাকি টাকা তাদের কাছে রেখে দেয়। আবার ঈদের সময় যখন সবাই বোনাস পায়, আমাদের সন্তান বা মা বাবা বোনাসের দিকে চায় থাকে, আমাদের দিকে চায় থাকে, কিন্তু আমাদের বোনাস নাই। আমরা খালি হাতে বাড়ি যাই ঈদের সময়। এমন এমন ঈদ যায় যে ঈদে আমরা বাড়িতেই যাইতে পারি না। পয়লা বৈশাখের বোনাস নাই, আমাদের 5% নাই, কিন্তু কোম্পানিতে স্থায়ী লোকজনের এইগুলাও আছে। আপনারা যারা মিডিয়ার লোক আছেন তারা সবাই আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবেন। এবং বর্তমান যেহেতু একটি স্থির গভর্নমেন্ট আছে, যারা জনগণের আশা পূরণ করবে, সেই আশা আমরা করতে পারি এবং আমাদের যে অন্তত আমরা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারি সেই ব্যবস্থা করে দিয়ে যাবে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।